আমার আল্লাহ রাগ না করিয়া বলে মাগরিবে আয়, মাগরিবের হাজিরায় তুমি নাই কই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয় এশার সময় ডাক দাও, আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো, আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে, টেলিফোন করে, বাবা আয়, তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি কম। আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে, মুয়াজ্জিন ডাক দাও, আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা এসে বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এশায়ও যায় নাই। আমার আল্লাহ যে আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি, আমার দরজা ছাড়া কোথায় পালাবি, আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হইয়া যাও, মাদ্রাসায় গিয়া স্কুল বন্ধ করে লেখাপড়া করো বলি নাই, দাওয়াত তাবলীগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার মাওলাকে ভালো করিয়া চিনো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া আমার মাওলাকে ভালো করে আপন বানায় নাও। এই জমিনে তোমার মতো কত যুবক ডাক্তার কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন মার্কেটে ঘুরেন, নামাজ পড়েন না? আমার মাওলার সাথে কেন এত বাহাদুরি? আরে আমার মাওলার দরজা থেকে কোথায় যাবে? আমার মাওলার দরজা থেকে ভাগার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পিছনে, ভাগার উপায় নাই। আমার আল্লাহ বারবার ডাকে, রে গোলাম
নামাজে দাঁড়ায় আমাকে ডাক দাও। আমি আল্লাহ ভোর রাত্রে তোমাকে ডাকার জন্য আসছি। এখন সবাই নীরব, ঘরের মানুষও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও নীরব। এই সময় আমি আল্লাহ নীরবে আসছি বান্দা তোমাকে ডাকার জন্য। এরে কে কি পরিমাণ গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সারা রাত মোবাইল তাকায়া তাকায়া চোখ দিয়া গুনাহ করেছো, মোবাইলের দ্বারা গুনাহ করে হাত নাপাক করেছো। আমি আল্লাহ ক্ষমার দরজা দিয়ে ডাকতেছি, আয় বান্দা তুই আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে গোলাম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, আমরা নবীর আদর্শে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের সম্মান কমে নাই? কেউ না খাইয়াও মরে যাই নাই। একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। ওরে আজকে যতই বাহাদুরি করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা যাই বলি না কেন, ও আমার যুবক, এক মিনিট চিন্তা করো, যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, কত মানুষ গাড়ির তলে পড়ে মরে গেল, কত যুবক তাকায় দেখো পানির নিচে ডুবিয়া মারা গেল। ও মা বোনেরা, আপনার মতো কত মা কবরে চলে গেল। যদি এমন মরণটা ঘুমের মধ্যেই হয়ে যায়, ওরে সকালবেলা মা ডাকবে, বাবা উঠো। মা হঠাৎ তাকায় দেখবে ঘরের মধ্যে আওয়াজ নাই, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে। মা গিয়া দরজা খুলে দেখবে বাবার শরীরে টাচ করে পুরো বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার মারিয়া বলবে, ও স্বামী তাড়াতাড়ি আসো, কলিজার সন্তানটার দুনিয়ায় বেঁচে নাই। আপনজনেরা কাঁদবে, বাবাও কান্না করবে আর টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না দিয়া কোথাও যাবেন না। মা কান্না করবে, আমাকে আম্মু বলে আর ডাকার মতো আর কেউ রইল না, আমাকে কে আম্মু বলে ডাকবে? ও যুবক, দেখবা তোমার হাতের ঘড়িটা আর একজনে হাতে লাগায় বলবে, এটা আমার ঘড়ি। আমার গায়ের, তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বাবাই বলবে, যা একদল বাজারে গিয়ে সাদা কাফন কিনে নিয়ে আস। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি করো। আর এক দলকে বলবে, বাঁশ বাগানে কবর খনন করো, আর ধরে রাখা যাবে না। জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যাবে, ওই কবরে তোমার এখন মা বাবা আপনজন কেউ যাবে না, তুমি আমি একা। ওই অন্ধকার কবরে তিনটা প্রশ্ন যদি করে, বেনামাজি হয়ে কবরে গেলে একটা জবাবও দেওয়ার সময় হবে না, সুযোগ হবে না। নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না। নবীজি বলেন, আল্লাহর গায়েবী আওয়াজ হবে কুদরতি ভাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতাই, নাফরমানকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করি, আমার হুকুম মানে নাই, এখন আর সুযোগ দেওয়া হবে না। কবরে জাহান্নামের আগুন লাগায় দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ রাগ করিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে গুনাহ জাহান্নামের বয়ানও আছে, জান্নাতের বয়ানও আছে। আল্লাহর কোরআনের বয়ানে কে জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কি কাজ করলে জান্নাত, কি কাজ করলে জাহান্নাম, আল্লাহ কোরআনে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন। অতএব এখন সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বিনয়ের সাথে আল্লাহকে বলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না।
মা বাবার দোয়া নিয়ে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবা। খাঁটি অন্তরে যদি মনে মনে আল্লাহর কাছে তওবা করতে পারো, মুহূর্তে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীজির 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। কত কপাল পোড়ারা বয়ান জানে শুনে তারপরও নামাজ পড়ে না, মিথ্যা কথা ছাড়ে না। আর একদল মানুষ হঠাৎ চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করে আল্লাহর দিকে আগায় যায়। আল্লাহর মোহাব্বত নিয়া যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি নাই। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا.